সো এতক্ষণ তো আমি অনেক বিষয়ে কথা বললাম মার্চেন্ডাইজের। সো আর কিছুক্ষণ আরেকটা ব্যাপারে কথা বলি আমি মার্চেন্ডাইজের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে মান্থলি সেলস টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের যে ব্যাপারটা, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। এটা আপনি আপনার সুপারভাইজার যারা আছে মাঝে মাঝে বসবেন তাদের সাথে 7 দিনে, প্রত্যেক 7 দিন একবার বসবেন যে সুমন ভাই, বেদন স্যার, আমার এই প্রোডাক্টটা এরকম যাচ্ছে, এই প্রোডাক্টটা এরকম যাচ্ছে, ইনশাআল্লাহ 25 তারিখের মধ্যে আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা যদি মনে করেন স্যারের সাথে আলাপ করে একটা প্রপোজাল দিয়ে একটা প্রমোশন দিয়ে সেলটা টার্গেটটা বের করে আনা, এটা খুব জরুরি। তারপর আমি আরেকটা জিনিস শেয়ার করি। মান্থলি সেলস মিটিংয়ে যখন আপনারা হেড অফিসে আসেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কাদের সাথে কাজ করেন সেই মানুষগুলোর সাথে একটু যোগাযোগ করে যান, একটু দেখা সাক্ষাৎ করে যান। সেই মানুষগুলো কি, যে কম্পিউটারে অর্ডারটা করে, যে ঠিকমতো প্রোডাক্টের ডেলিভারি দেয়, যে প্রোডাক্টটা রাখে, আপনার সাবঅর্ডিনেট যে পিয়ন, তার সাথে আপনি কমিউনিকেশনটা রাখবেন। ইভেন আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর এমডি স্যার যারা আছেন তাদের সাথেও আপনি একটু যোগাযোগ রাখবেন, জোনাল ম্যানেজার, বিকজ অফ তারা যেন জানে যে আপনি ওই জায়গাটাতে কাজ করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি অ্যাট এ গ্লান্স সহজ ভাষায় একটু বলে দেই, আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেটা হলো, একটা সেলসম্যান মার্চেন্ডাইজারের সোজা কথা, তাকে ড্রেস আপটা ঠিক রাখতে হবে, তাকে স্মার্ট হইতে হবে, তাকে কমিউনিকেশন স্কিলটা ভালো রাখতে হবে, কথাবার্তাটা সুন্দর করে বলতে হবে, তার কাজের অনেস্টিটা থাকতে হবে, তার প্রোডাক্ট নলেজটা থাকতে হবে, তাকে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের 7 দিনে কত হলো, 10 দিনে কত হলো, 15 দিনে, এই জিনিসটা সুপারভাইজকে বলতে হবে। যে কোনো একটা ইনফরমেশন, অন্যান্য প্রোডাক্টের কি, অন্যান্য কোম্পানির প্রপোজালটা দিছে, কি প্রমোশন চলতেছে এবং তাদেরটা কেন ভালো চলতেছে, এটা ডেফিনেট আপনি আপনার বসকে জানাবেন। আরেকটা জিনিস আপনাকে, সেটা হচ্ছে আপনি যেই আউটলেটগুলোতে কাজ করেন, আপনি যে এরিয়াতে কাজ করেন, সেই এরিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার গ্রিপে থাকতে হবে। আপনাকে জানতে হবে যে আমার ওই প্রোডাক্টটা বেশি চলে, ওই প্রোডাক্টটা চলে না, ওইভাবে আপনাকে মানুষ করতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি চলাফেরা করবেন যখন, অনেক সময় একটা দিন আপনাকে 2টা আউটলেট কভার করতে হয়। এখন আপনি যদি মনে করেন আমার একটা আউটলেট ঠিক আছে, আরেকটা আউটলেটে যাওয়ার দরকার নেই, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি 2টাতে টাচ করলেন ঠিকই, কিন্তু একটাও ঠিক থাকলো না, এটা কিন্তু বাজে জিনিস। আপনি অবশ্যই 2টাই ঠিক রাখবেন। বস যখন, এবং আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে জোনাল ম্যানেজার আসবে, রিসার আসবে, হাই 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 কী হয়ে গেল, এই ধরনের কাজ করার কোনো দরকার নেই। আপনি থাকেন, আপনার প্রোডাক্টগুলোর ডিসপ্লেটা ঠিক থাক, আপনার স্টকটা অ্যাভেলেবল থাক, আপনার টার্গেট ভাতে অ্যাচিভমেন্টটা ঠিক হয়ে যাক, আপনাকে সবাই ভালো বলবে। আর বেসিক্যালি সত্যি কথা বলতে, যে সবসময় মার্চেন্ডাইজে যারা কাজ করেন তারা কিন্তু যদি টার্গেট রাখেন সারা জীবনে, আমি সারা জীবন মার্চেন্ডাইজে থাকবো, তাহলে আপনার কাজে অনেক স্পিড কমে যাবে। আপনার মাথায় থাকতে হবে যে আমি এখান থেকে সুপারভাইজার হবো, সুপারভাইজার থেকে এরিয়া ম্যানেজার হবো, এরিয়া ম্যানেজার থেকে জোনাল ম্যানেজার হবো ইনশাআল্লাহ কোনো একটা সময়। এভাবে আপনি টার্গেট, একটা গোল রাখতে হবে আপনার ভিতরে যে আমাকে অনেক বড় হইতে হবে। এবং আমার কাছে তো সেলসটার এত ডাইনামিক একটা জব মনে হয় যে বাংলাদেশে আসলে পৃথিবীর মধ্যে যে কোনো সেলসটা হচ্ছে ডাইনামিক জব। আর এই ডাইনামিক জবগুলো করতে গেলে আপনাকে ডাইনামিক হতে হবে। সেটা কি, আপনার কাজের স্পিডটা থাকতে হবে। আপনি সবচেয়ে আমি যেই জিনিসটা গুরুত্ব দিব, আপনি যখন যেখানে যে অবস্থায় থাকবেন লাঞ্চটা ঠিক মতো করবেন, এবং লাঞ্চটাই না যে আপনার খুব ভালো ভালো খাবার খেতে হবে, আপনার শরীরে যেটা ভালো লাগে, আপনার মনে যেটা ভালো লাগে সেটাই খাবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার ফ্যামিলি মেনটেনটা। আরেকটা জিনিস মনে রাখবেন, ফ্যামিলির কোনো প্রভাব যেন এই অফিসে না পড়ে, তাহলে দেখবেন আপনার সাথে তাকাতে পারবেন না। ফ্যামিলির জায়গায় রাখবেন। সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশরাফ স্যার আমাকে বলেছিল আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য। আমি আসলে অনেক ছোটো মানুষ, আপনাদের কতটুকু টিপস দিতে পারছি সেটা আমি জানি না, তবে আমার কাছে কেন জানি মনে হয় আপনি এই যাবৎ যে কথাগুলো আপনাদেরকে বললাম, একটি যদি আপনি মেনটেন করেন অ্যাটলিস্ট, আমার কাছে মনে হয় না একটা সুপার মার্কেটের মার্চেন্ডাইজারের খুব একটা কঠিন কাজ পাওয়া দরকার। বাট সবচেয়ে যেটা আমি এখন যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারা সবসময় রেসপেক্ট, মানুষকে রেসপেক্ট করবেন। সেটা আপনার সাবঅর্ডিনেট হোক, আপনার আউটলেটের যে কোনো ম্যানেজার হোক, যে কোনো মার্চেন্ডাইজার হোক, আপনার সুপারভাইজার হোক, আপনার জোনাল ম্যানেজার হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।